তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের জেল পুলিশের নিয়োগের যে ভর্তি ফর্মটি। তো এই ফর্মটি পূরণ করতে যদি আপনি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনার এডমিট কার্ড আসবে না এবং আপনি কিন্তু পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, তারপরে আবেদন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কারা অধিদপ্তরের যে জেল পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 505 পদে, এই পদগুলোর জন্য আপনি কিভাবে আবেদন করবেন এবং পেমেন্ট করবেন আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ আমরা দেখাই দিব। আর আমাদের মাধ্যমে যদি আপনি আবেদন করে নিতে চান তাহলে আপনার আবেদন নির্ভুলভাবে আমরা করে দিব এবং আপনার পেমেন্ট আমরা সুন্দর করে দিব মাত্র 160 টাকার বিনিময়ে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি, এই নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটি কিন্তু আপনি করে নিতে পারবেন। তো যাই হোক, তো এই আবেদনটি কত তারিখ পর্যন্ত হবে এটা আমরা একটু দেখব, তারপরে আমরা হচ্ছে আবেদনের কাজকর্ম শুরু করে দিব। এই আবেদনটি কিন্তু আপনাদের 16ই মার্চ 2025 তারিখ পর্যন্ত চলবে। তো ওই 16ই মার্চের পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা এখন আবেদন করার জন্য সর্বপ্রথম গুগলে আসব। আসার পর এখানে সার্চ করতে হবে PRISON প্রিসন টেলিটক, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসে ওইটাতেই ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এমন ইন্টারফেস পাবেন, এইখান থেকে এই যে অনগোয়িং সার্কুলার এইখানে 1 নম্বরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আবেদন শুরু হয়েছে 17ই ফেব্রুয়ারি এবং আবেদন শেষ হবে 16ই মার্চে। ওকে, টাইমও দেওয়া আছে। ওকে, তো এইখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন, এই যেটা অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করতে হবে। তারপরে এমন আসলে এখান থেকে এখানে ক্লিক করতে হবে, তারপরে নেক্সট। তারপর দেখতে পাচ্ছেন জেইল ওয়ার্ডার, তো দেখতে পাচ্ছেন কারারক্ষী, এটা কিন্তু পুরুষের জন্য, এটা কিন্তু মহিলার জন্য। সো আপনি কোনটাতে আবেদন করবেন টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নোতে ক্লিক করে নেক্সট করতে হবে। তারপর আপনার সামনে এই যে ফর্মটি চলে আসছে। তো এই ফর্মটি মনোযোগ সহকারে কিন্তু পূরণ করতে হবে, মাথায় রাখতে হবে যে কোথাও যেন ভুল না হয়। সো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম, এখানে আপনার নামটা ইংরেজিতে দিবেন এবং এখানে হচ্ছে আপনার নামটি বাংলায় দিবেন। তো অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ভোটার আইডি কার্ডে বাংলায় যেভাবে লেখা আছে বা অনলাইন জন্ম নিবন্ধনে বাংলায় যেভাবে লেখা আছে সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখানে বাবার নাম ইংরেজিতে বাবার নাম বাংলায় দিবেন, মায়ের নাম ইংরেজিতে মায়ের নাম বাংলা দিবেন। ওকে, তারপর আমাদেরকে কি করতে হবে, ডেট অফ বার্থ, এখানে ক্লিক করে যে ক্যালেন্ডার আসলো এখানে ক্লিক করে আপনি সালগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, হ্যাঁ, তো এই সালটাল চেঞ্জ করে সুন্দর করে কিন্তু এখানে ডেট অফ বার্থটা কিন্তু দিতে হবে। ওকে, তারপরে ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন আপনার ধর্ম কি সেটা দিয়ে দিবেন এবং বডি হাইট, কত বডি হাইট চেয়েছে এবং হচ্ছে আপনার মানে যেগুলো চেয়েছে, ঠিক আছে, ওজন সব কিছু কিন্তু আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। সো এই যে দেখেন এখানে এখানে কিন্তু বলাই আছে যে আপনার উচ্চতা, বুকের মাপ, ওজন কত চেয়েছে। সো আপনার যেটা সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর সুন্দর করে হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে, জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে, বিবাহিত না অবিবাহিত দিবেন, মোবাইল নাম্বারটি এখানে দিবেন, আবার মোবাইল নাম্বারটা নিচে দিবেন, তারপরে আপনার ইমেল দিতে হবে, তারপর কোনো কোটা থাকলে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল, ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন। তারপরে নিচে আসার পরে এইখানে আপনার বর্তমান ঠিকানা সুন্দর করে এখানে বাবার নামটা দিবেন, কেয়ার অফের জায়গায় বাবার নাম এবং এখানে আপনার বর্তমান ঠিকানাটা সুন্দর করে লিখবেন, জেলাটা দিবেন এখানে, ঠিক আছে, তারপরে উপজেলা, তারপরে পোস্ট অফিসের নামটা এখানে ইংরেজিতে লিখে দিবেন, তারপরে এখানে হচ্ছে পোস্টের কোডটা লিখবেন। সবকিছু কিন্তু এগুলা ইংরেজিতেই লিখবেন। ওকে, যেখানে বাংলা বলবে শুধু সেইখানেই বাংলা লিখতে হবে। তারপরে যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে খালি এখানে টিক মার্ক দিবেন, তাহলে কিন্তু এটা অটো পূরণ হয়ে যাবে। যদি আলাদা হয়, স্থায়ী ঠিকানা আলাদা বর্তমান ঠিকানা আলাদা, তাহলে আলাদা আলাদা টাইপ করে কিন্তু এগুলাতে দিয়ে দিবেন। তারপরে আপনার হচ্ছে এসএসসি যে পাস করেছেন সেটা এক্সামিনেশন দিবেন, এসএসসি পাস করেছেন না দাখিল সেটা দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিয়ে দিবেন, তারপরে রোল নাম্বারটি দিতে হবে, তারপরে হচ্ছে রেজাল্ট, আপনি এইখানে অবশ্যই জিপিএ আউট অফ 5 হবে এবং কত জিপিএ পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে, দেখেন আমি দিয়ে দিচ্ছি। তারপরে কি সাবজেক্ট ছিল মানে আপনার এসএসসিতে সেটা দিতে হবে, তারপর কত সালে পাস করেছেন এসএসসিতে সেটাও কিন্তু সুন্দর করে কিন্তু দিতে হবে। ওকে, তো এইভাবে সবকিছু পূরণ করতে হবে। তো আমি সবকিছু একটু পূরণ করে নিচ্ছি, তারপর আমরা হচ্ছে সাবমিট করব।
তো আমার সব কিছু পূরণ করা হয়ে গেছে। এখন আমাকে এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা, এই ক্যাপচাটা এখানে সুন্দর করে বসাইতে হবে। ক্যাপচাটি স্পষ্ট না বুঝতে পারেন, ক্লিক হেয়ারে ক্লিক করবেন, ক্যাপচাটা কিন্তু পরিবর্তন হবে। ওকে, তো আপনার মন মতো সহজ যেই ক্যাপচাটা আসবে সেটা বসাবেন। তো আমি এটা বসা দিচ্ছি 3M। বসানোর পর এখানে একটা টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা প্রিভিউ দেখাবে। যা যা দিয়েছেন ভালো করে আপনাকে কিন্তু চেক করতে হবে, কোথাও কোনো বানান ভুল গেছে কিনা সুন্দর করে চেক করতে হবে, কোনো প্রকার ভুল কিন্তু করা যাবে না। ঠিক আছে, তো ভালো করে চেক দিবেন সব কিছু ঠিক আছে কিনা, বারবার করে চেক দিবেন। দেওয়ার পর নিচে আসবেন, আসার পর আমাদেরকে বলা হচ্ছে একটা ছবি লাগবে, ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল, এবং একটা স্বাক্ষর লাগবে, স্বাক্ষরের সাইজ হতে হবে 300x80 পিক্সেল। তো এই ছবি এবং স্বাক্ষর কিভাবে তৈরি করবেন আমরা কিন্তু এই বিষয়ে একটা ছোট্ট ভিডিও তৈরি করেছি, এই ভিডিওটা আপনি কিন্তু দেখে নিতে পারেন। সো এটা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, এই দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও আপনারা দেখলেই কিন্তু ছবিটা এবং স্বাক্ষরটা জাস্ট 2 মিনিট এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু স্বাক্ষরটা করে নিতে পারবেন। তো এই ভিডিওটার লিঙ্ক আমার প্রথম কমেন্টে দেওয়া আছে, এই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে আপনার ছবি এবং স্বাক্ষরটা সাইজ করে নিন। ঠিক আছে, তো সাইজ করা থাকলে জাস্ট এখানে হচ্ছে আমাদেরকে আপলোড করতে হবে। তো আমি একটু আপলোড করে নিই। তো আমি চুজ ফাইলে ক্লিক করে আমার যে ছবিটি রয়েছে সেটা নিলাম, এখান থেকে ওপেন করে ছবি চলে আসছে, এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে আমার যে স্বাক্ষরটি রয়েছে সেই স্বাক্ষরটি কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, ছবি স্বাক্ষর চলে আসছে, এখানে একটা টিক মার্ক দিয়ে সাবমিট করতে হবে। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি আনপেইড, অর্থাৎ আমরা এখনো পেমেন্টটা করিনি, পেমেন্ট করলে পেইড দেখাবে। তো যাই হোক, এই যে আমাদের অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে অবশ্যই এটা আমাদেরকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। সো দেখেন আমাদের হচ্ছে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেল। তো এইটাকে এখন আমরা ওপেন করব। সো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে জেল পুলিশে আবেদন করা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আমাদের একটি ইউজার আইডিও কিন্তু দেয়া হয়েছে। ওকে, তো ভালো করে চেক করবেন, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এইটাতেই আমাদেরকে কিন্তু টাকা পাঠাতে হবে। তো টাকা পাঠানোর জন্য আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে আমাদের একটা ইউজার আইডি দেওয়া হয়েছে, এই ইউজার আইডিতে কিন্তু আমাদেরকে কিন্তু টাকাটা কিন্তু পাঠাইতে হবে। ওকে, তো এটা মাথায় রাখবেন যে যেই দিন আবেদন করবেন সেই দিন থেকে 3 দিনের মধ্যেই আপনাকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। ওকে, সো টাকা পেমেন্ট করার জন্য আপনাকে টেলিটক সিম ব্যবহার করতে হবে। তো টাকা যদি পেমেন্ট করতে সমস্যা হয় তাহলে হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ টাকা পেমেন্ট করে দিব। তো শুধুমাত্র টাকা পেমেন্ট করে দেওয়ার জন্য আমরা হচ্ছে এক্সট্রা 50 টাকা নিয়ে থাকি। তো এটাই ছিল আজকের ভিডিওটি, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।